হ্যালো ফ্রেন্ডস, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। উফ, গুড আফটারনুন বললাম কারণ এখন লাঞ্চ টাইম। আর এই যে আমার লাঞ্চ, এখন ঘড়িতে টাইম 3টে বাজতে 5 মিনিট বাকি। আজকে আমি একটুখানি রান্না করছিলাম। রান্নার মধ্যে বানালাম আজকে হচ্ছে মানকচু বাটা, যার রেসিপি ব্লগ আমি বানিয়েছি, তোমাদের সাথে শেয়ার করব, অবশ্যই শেয়ার করব সেটা। আর প্রথমবার মানকচু বাটা লাইফে ফার্স্ট টাইম আজকে আমি নিজে হাতে বানালাম আর নিজে হাতে খাচ্ছি। এর আগে কখনো টেস্টই করিনি, আর জানতামই না ওটাকে মানকচু বলে। জানতাম ওটা অন্য সবজি, জানতাম কান্ধা, জানতাম ওটাকে, ঠিক আছে, বাট ওটাকেই যে মানকচু বলে আমি জানতাম না। আমার বাড়িতেও রান্না হয় না বা কোথাও খাইও নি, জানতামই না। তো প্রথমবার রেসিপি দেখলাম মানকচু বাটার। যখন সবজিটা দেখলাম তখন বুঝলাম আরে এটাকে তো আমরা কান্ধা বলি, এটাকে এইভাবে বানানো যায়। তো খুব ইচ্ছে করছিল, দিয়ে ফাইনালি আজকে কিনে এনে বানালাম। আর এই যে নিয়ে এসেছি, পরিমাণে অনেকটাই রান্না হয়ে গেছে। এই যে আমার একার জন্য এটা অনেকটাই বেশি হয়ে গেছে, তো এটা 2 দিন ধরে খাবো। আর আমি আমার মতন করে বানিয়েছি, না আমার মতন করে বলবো না, অ্যাকচুয়ালি আমি যেহেতু জানতাম না রেসিপিটা, তো আমাকে অন্য ব্লগ ফলো করতে হয়েছে যারা মানকচু বাটা ভিডিও বানিয়ে ইউটিউবে শেয়ার করেছে। তাদেরই মধ্যে থেকে একজনের ভিডিও আমি দেখলাম, দেখে আজকের আমি এটা বানিয়েছি। একটুখানি টেস্ট করে দেখেছি, খারাপ লাগেনি, ভালোই লেগেছে, বাট একটু ঝাল কম হয়েছে। এটা একটু ঝাল ঝাল হলে খেতে আরো দারুণ লাগবে। তো এই হলো জিনিসটা। তোমাদের আশা করি এতক্ষণে লাঞ্চ হয়ে গেছে, বাট এই সব করতে গিয়ে আমার হয়ে গেছে অনেকটা দেরি। জাস্ট বসলাম খেতে। আর আজকে এই মানকচুটা আমি কাঁচা বানিয়েছি। অনেকে আছে যারা সিদ্ধ করে বানায়, যে যেটা যেভাবে খেতে পছন্দ করে সেভাবে বানাবে, বাট আজকে আমি এটা বানিয়েছি কাঁচা। কাঁচার স্বাদটাই কিন্তু আলাদা। দারুণ হয়েছে কিন্তু। খালি বললাম যে আর একটু স্পাইসি হতো, মানে কাঁচা লঙ্কাতে ঝাল নেই সেই জন্য। আর এতে তো কোনো মশলা ইউজ হয় না যে আদার কিছু দেবো। যাই হোক, রান্নাটা কিন্তু খারাপ হয়নি, খুব সুন্দর হয়েছে। তো তোমরা রেসিপি ব্লগটার জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আমি রেসিপি ব্লগটা আপলোড করে দেবো। আপলোড এই জন্য করবো না যে তোমরা ওটা দেখে বানাবে, আপলোড এই জন্য করবো যে আমার মনে হচ্ছে যেন একটু কিছু ভুলভাল করেছি, যেহেতু রেসিপিটা প্রথমবার বানালাম। তো তোমার ভিডিওটা দেখো, দেখে যদি কোথাও কিছু খুঁত পাও, কিছু ভুল পাও, আমাকে একটু শুধরে দিও, যাতে পরের বার যখন ভিডিও বানাবো তখন ওই ভুলটা শুধরে খাবারটাকে আরো টেস্টি বানাতে পারি। কারণ এই আজকে যে আমি বানালাম কাউকে দেবো না, মানে বাড়িতে নিয়ে যাব না। বাট নেক্সট টাইম যখন মানকচু বাটা বানাবো চেষ্টা করবো আরেকটু ভালো করে বানাবার। যদি তোমরা ভুল শুধরে দাও তো পরের বারে আরো ভালো হবে। আর তখন বাড়িতে নিয়ে যাব, মাকে টেস্ট করাবো, কারণ মাও এটা খায়নি। সো যাই হোক, চলো ভাতটা ঠান্ডা হয়ে যাবে, আমি খেয়ে নিই, তোমরা দেখো আজকের ব্লগটা কেমন লাগলো জানিও। আর হচ্ছে রেসিপি ব্লগটার জন্য ওয়েট করো, খুব তাড়াতাড়ি আপলোড করে দেবো। টাটা।